আর্মেনিয়া ও আজারবেইজানের মধ্যে লেগেছে চরম যুদ্ধ। যুদ্ধে এখনো অবধি প্রাণ হারিয়েছে ৮০ জন। এই সময়ে দুনিয়া একেবারে যুদ্ধের মুখে এসে দাঁড়িয়ে আছে। চীন ও ভারতের মধ্যে বিবাদ ক্রমশ যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে সোভিয়েত সংগঠনের অংশ থাকা দুই গুরুত্বপূর্ণ দেশ আজারবেইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেছে। দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বর্ডার কিনার একটা অংশ নিয়ে বিবাদ চলছিল। গত কয়েক মাস ধরে স্থিতি যুদ্ধকালীন ছিল। বিগত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি একেবারে পাল্টে গিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়, আর দুপক্ষ থেকে ৮০ জন সেনার মৃত্যু হয়। আর সেখান থেকেই একটা বড় খবর সামনে বেরিয়ে আসছে, যেটা আপনাদের চমকে দিতে পারে। এতে সব থেকে বেশি বিপদ আছে আজারবেইজান, তুর্কি এবং তুর্কির সহযোগী দেশ পাকিস্তানের। এর কারণ একমাত্র রাশিয়া। অনেক ট্যাঙ্ক এবং ডজনের বেশি হেলিকপ্টার ডিস্ট্রয় হওয়ার খবর এসছে, আর লাগাতার ফায়ারিং জারি রয়েছে। অনেক জায়গা থেকে খবর আসছে আজারবেইজানের সৈনিক প্রাণ বাঁচাতে পালাচ্ছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে স্থিতি ভীষণই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে আজারবেইজানের সহায়তার জন্য তুর্কি ময়দানে নামতে পারে। সব দেশই বলছে এই ফায়ারিং বন্ধ করে আলোচনায় আসতে, শুধুমাত্র তুর্কি ও পাকিস্তান বাদে। তুর্কি বলেছে আর্মেনিয়া এই যুদ্ধের কারণ, আজারবেইজানের পিছু হটা উচিত না। তুর্কি লিডার এমন সব কথাবার্তা বলছে যেটা আগুনের মধ্যে ঘিয়ের মতো কাজ করছে। এর মধ্যে আরো বড় একটা এগ্রিমেন্টের কথা বেরিয়ে এসছে রাশিয়া থেকে। রাশিয়া ও আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ রয়েছে, আর একটা ডিফেন্স প্যাক্টও দুই দেশের মধ্যে রয়েছে। সেই ডিফেন্স প্যাক্টে বলা হয়েছে যদি আর্মেনিয়ার ল্যান্ডের ওপর কোনো দেশ ডিরেক্ট হামলা করে, তবে স্বয়ং রাশিয়ার সেনা আর্মেনিয়া এসে মোর্চা সামলাবে। আর্মেনিয়ার শত্রুদের কড়া শিক্ষা দেবে, অর্থাৎ আর্মেনিয়ার তরফ থেকে রাশিয়া লড়বে। এখন যে যুদ্ধ হচ্ছে সেটা কারাবাকে। কারাবাক আসলে অটোনোমাস রিজিয়ান। সেটা 1994-95 যুদ্ধে আর্মেনিয়ার আর্মিরা ছিনিয়ে নিয়েছিল আজারবেইজানের থেকে, আর তখন থেকে সেটা আর্মেনিয়ার কন্ট্রোলে রয়েছে। কিন্তু সেটাকে প্রপার আর্মেনিয়ার অংশ বলে মনে করা হয় না, আর না তো আজারবেইজানের অংশ বলে মনে করা হয়। তাই যুদ্ধ এখনো কারাবাক রিজিয়ানেই চলছে। যদি আজারবেইজানের সেনা আর্মেনিয়ার মেন ল্যান্ডের ওপর হামলা করে, তাহলে রাশিয়াকে বাধ্য হয়েই আর্মেনিয়ার পক্ষ নিয়ে যুদ্ধে নামতে হবে। আর এটা ভীষণই বড় সেটব্যাক আজারবেইজানের জন্য, কারণ আজারবেইজান এখন একা রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে রুশ তো আছেই, তার সঙ্গেই রাশিয়ার যে বিরোধী পক্ষগুলো আছে, যেমন আমেরিকা, ন্যাটো, ওখানকার সব দেশ খ্রিস্টান, আর আর্মেনিয়াও খ্রিস্টান। তাই এখানে খ্রিস্টানদের মধ্যে একটা মেলবন্ধন হতে পারে এগেনস্ট দ্য ইসলামিক ওয়ার্ল্ড। আজারবেইজানের সাথে এখন ওয়াইস, অর্থাৎ ইউনাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, যেখানে দুনিয়ার মোটামুটি সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, তারা একজোটে আজারবেইজানকে সমর্থন করছে। এবার যে খ্রিস্টান ওয়ার্ল্ড রয়েছে তাদের ওপর জনতার প্রেশার আসছে যে তারা সমর্থন করুক আর্মেনিয়াকে। তবে আজারবেইজানই আগে অ্যাগ্রেসিভ হয়েছিল। তারা চেয়েছিল কারাবাক, যেটা এখন আর্মেনিয়া সেনার কন্ট্রোলে আছে, সেটাকে ছিনিয়ে নিতে। এর মধ্যে একটা ফানি ইনসিডেন্টও হয়েছে, আর সেটা করেছে পাকিস্তানের মিডিয়া। পাকিস্তানের উচিত আজারবেইজানের সমর্থনে সেনা পাঠানো, কিন্তু সেটা ভীষণই মুশকিল। যদি তুর্কি ও পাকিস্তান যুদ্ধের জন্য এগিয়ে আসে, তাহলে স্বয়ং রাশিয়া যুদ্ধে নামবে, আর রাশিয়ার সামনে কেউই টিকবে না। কারণ মিলিটারির মামলায় রাশিয়া আমেরিকাকে টক্কর দেওয়ার দেশ। তুর্কি আর পাকিস্তানকে তো এমনিই পিছিয়ে রেখে দেবে। পাকিস্তানের কথা তো ছাড়ুন, কারণ তারা সবসময় জোকারের মতো কিছু ক্রিয়াকলাপ করেই থাকে। কিন্তু যদি তুর্কি নামে, তাহলে রাশিয়া নিশ্চিত রূপে অবতীর্ণ হবে, আর একটা বড় লেভেলের যুদ্ধও চোখে পড়বে। হয়তো এটাই যে এর দরুন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর ওপর অন্ধকার নেমে আসবে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে দিন। গৌতম সেন এবং পিয়াস সরকার সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।